আজকে আপনি মেসিকে ভালোবাসে, নেইমারকে ভালোবাসলে, রোনালদোকে ভালোবাসে জার্সিরে গায়ে দিতে পারলেন। আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে তার সুন্নতি জামাটা পড়তে পারলেন না? আপনি তার সুন্নতি পোশাকটা পড়তে পারলেন না? আপনি নেইমার, মেসি, রোনালদোকে ভালোবাসে তার চুলের কাটিংটা দিতে পারলেন? আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে সে যেভাবে চুল রাখতে বলল সেভাবে চুলটা রাখতে পারলেন না? আপনি নেইমার, মেসি, রোনালদোকে ভালোবাসে দাড়ি কাটিং মারলেন, আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে তার সুন্নত দাড়িটা রাখতে পারলেন না? আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান বলেন? আপনি কেমন মুসলমান? আপনি ভালোবাসা দেখান, ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসে সবকিছু করতে পারতেছেন, তার জার্সিটা গায়ে লাগাতে পারতেছেন, সে কিভাবে চুলটা রাখে সে চুলে কাটিংটা দিতে পারতেছেন, সে কিভাবে দাড়ি কাটিং দেয় সে দাড়ি কাটিংটা দিতে পারতেছেন, সে শরীরে ট্যাটু করে আপনি ট্যাটুটা পর্যন্ত করেন, সে কখন কি করে তাকে অনুসরণ করতেছেন। অথচ আপনি মুসলমান, আপনি মুসলমানের বাচ্চা, আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল রাখতে বলছে সেভাবে চুল রাখতে পারেন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাড়ি রাখতে বলছে সেভাবে দাড়ি রাখতে পারেন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পোশাক পরতে বলছে সে পোশাক পরতে পারেন না। আপনি মুসলমান দাবি করেন নিজেকে। সম্মানিত মুসলিয়ানে কারাম, ইহুদি খ্রিস্টানদের চাল এগুলি, নেইমার, মেসি, ব্রাজিল, এগুলোকে ভালোবাসা যাবে না, এগুলোকে ভালোবাসা যাবে না, এগুলো ভালোবাসার পাত্র না আমাদের জন্য। তুমি মুসলমান হয়ে কেন নেইমার, মেসিকে ভালোবাসবা? তুমি তো রাসূলকে ভালোবাসবা, তোমার আইডল তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তোমার আদর্শ তো একমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তোমার আইডল কেন মেসি হবে? তোমার আইডল কেন নেইমার হবে? তোমার আইডল কেন সাকিব খান হবে? তুমি তাকে অনুসরণ করে সিরা ফ্যান করো, সিরা ফ্যান করে তাকে অনুসরণ করে। কেমন মুসলমান তুমি? কার কার সাথে বন্ধুত্ব করা যাবে না, কার কার সাথে বন্ধুত্ব করা যাবে না। যেমন এক নাম্বার হলো কাফিরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত, ঈমানদার ব্যতীত, তোমরা ঈমানদার ব্যতীত কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কে বলতেছে? আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত, ঈমানদার ব্যতীত কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। এরপর অন্য এক আয়াতে বলতেছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুসলমানরা যেন মুসলমান ব্যতীত কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। অর্থাৎ ঈমানদাররা যেন ঈমানদার ব্যতীত কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। ওয়ামান ইয়াফআল যালিকা, যদি এরূপ করে, অর্থাৎ মুসলমান ব্যতীত, মুসলমানরা যদি মুসলমান ব্যতীত, ঈমানদাররা যদি ঈমানদার ব্যতীত কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, তাহলে তাদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। যারা ঈমানদার ব্যতীত কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চান তাহলে তো আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক থাকবে না, আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকবে না। আল্লাহ বলতেছে, যে এরূপ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। মুসলমানগণ যদি মুসলমান ব্যতীত কাফের, ইহুদি, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ বলতেছে, যে ব্যক্তি এরূপ করবে তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে 2 নাম্বার, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দু আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কেননা তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, সে তাদের দলভুক্ত হয়ে গেল, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলে সে তাদের কি হয়ে যাবে? দলভুক্ত হয়ে যাবে। যেমন হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতিকে, কোন সম্প্রদায়কে অনুকরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায়, সে তাদের দলভুক্ত হয়ে যায়। তাহলে আজকে বলুন, আমি আপনি মুসলমান, আমি আপনি নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমার আপনার দিলে আরেক কিছু দিকে ধারণ করি। আমি আপনি মুসলমান ধারণ করে, আমি আপনি ইমানদার ধর্ম মনে করে কাকে ভালোবাসি জানেন? মেসি, নেইমারকে ভালোবাসি, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালকে ভালোবাসি।
কিন্তু আল্লাহ পাক কি বলতেছে যে ইহুদি খ্রিস্টানকে তুমি ভালোবাসতে পারবা না। ইহুদি খ্রিস্টানকে যারা ভালোবাসবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে যে সম্প্রদায়কে ভালোবাসবে সে সে সম্প্রদায়কে অনুসরণ করবে, সে সম্প্রদায়ের দলভুক্ত হয়ে যাবে। তাহলে তুমি মুসলমান হয়ে কিভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করো, কিভাবে ব্রাজিলকে সাপোর্ট করো, কিভাবে মেসিকে সাপোর্ট করো, কিভাবে নেইমারকে সাপোর্ট করো? এরা তো ইহুদি খ্রিস্টান, এরা মুসলমানদের চিরশত্রু, এরা তো তোমাদের ভালো চায় না। তাহলে তুমি তাদেরকে কেমনে ভালোবাসো, তাদেরকে কেমনে ভালোবাসো, তাদের সাপোর্ট কেমনে করো, তাদের অনুসরণ করো, কিভাবে করো? তুমি তো মুসলমান দাবি করতেছো নিজেকে। আল্লাহ কি বলতেছে? এর আগে কি বলছে? যে তারা যারা যারা মুসলমান ব্যতীত অন্যকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা কি, তারা তাদের দলভুক্ত হয়ে যাবে, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলতেছে পবিত্র কোরআনে। এরপরে পরে আয়াতে বলতেছে যে তারা তাদের অনুসরণ করবে, অনুকরণ করবে, বন্ধু হিসেবে গ্রহণ করবে, তারা কি তাদের দলভুক্ত হয়ে যাবে। রাসূলের হাদিসে একই কথা যে তারা যাদেরকে ভালোবাসবে, যাদের অনুসরণ অনুকরণ করবে, তারা দলভুক্ত হয়ে যাবে। এবং শুধু তাই নয়, তুমি যাকে ভালোবাসবা দুনিয়াতে তার সাথে কিয়ামতের ময়দানে উঠবা, তার সাথেই কিয়ামতের ময়দানে উঠবা। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক লোক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, কাইফা তাকুলু রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন যে হাব্বা কওমিন, যে কোন দলকে ভালোবাসে, যে ব্যক্তি কোন দলকে ভালোবাসে। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে সে তার সাথেই হবে, সে তার সাথেই থাকবে। মানুষ যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। অন্য এক হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক লোক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, মাতাস সাআতু, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মা আ'দাদাতা লিস-সাআতি, তুমি যে কিয়ামত সংঘটিত কথা বলতেছো, কিয়ামত সংঘটিত ওই দিনের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো? তখন তিনি বলেন, হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সংগ্রহ করেছি, আমি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা অর্জন করেছি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্নাকা মা মান আহবাবতা, নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো, যাকে মহব্বত করো, কাল কিয়ামত তার সাথেই তুমি থাকবা। যার সাথে, যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। তুমি যদি আর্জেন্টিনাকে ভালোবাসো, তুমি মেসি নেইমারকে ভালোবাসো, তাদের সাথেই থাকবা কিয়ামতের ময়দানে, তাদের সাথে তোমার হাসর হবে। এবার বুঝো কি করবা? মেসি নেইমার ক্রিস্টিয়ানো রোনালদো এদেরকে ভালোবাসবা নাকি আমার রাসূলকে ভালোবাসবা, নাকি ইমানদারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা? তোমার সিদ্ধান্ত নিতে হবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো আমরা পরিত্যাগ করব। আজকে আমাদের দেশে বর্তমান ইহুদি খ্রিস্টানরা কত চালাক, তারা সবসময় তারা আমাদের ইসলামকে নিয়ে ধ্যান করে, তারা সবসময় এটা নিয়ে থাকে যে ইসলামকে কিভাবে ক্ষতি করা যায়, ইসলামকে কিভাবে ডুবানো, সেই চিন্তা থাকে। দেখেন আজকে মুসলমানদেরকে এক বিশ্বকাপ নিয়ে উন্মোদন লাগাই দিচ্ছে, মুসলমান তো ওইটা নিয়ে পাগল, ওইটা নিয়ে উন্মোদন করতেছে, কিন্তু তারা যে তলে তলে ইসলামের ক্ষতিটা করতেছে তো সেই খবর নাই মুসলমানের। মুসলমান ওই খেলা নিয়ে ব্যস্ত আছে, মুসলমান ওই জার্সি কিনে নিয়ে ব্যস্ত আছে, মুসলমান পতাকা টানা নিয়ে ব্যস্ত আছে, মুসলমান ওই খেলা কখন দেখবে সেটা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু ইসলামের যে ক্ষতি হইতেছে সেটা নিয়ে কোনো তার ভুরক্ষেপ নাই। আজকে আমার মুসলমান দাবি করে নিজেকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার কথা কেউ কষ্ট পাবেন না বাবা, কোরআনের কথা, সবগুলা কোরআনের কথা বলতেছি। কোরআন আল্লাহ নিষেধ করেছে ইহুদি খ্রিস্টানদেরকে সরাসরি, আপনি দলিল নেন, সরাসরি বলতেছে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে তোমরা বন্ধু হিসাবে ইহুদি খ্রিস্টানকে গ্রহণ করিও না বন্ধু হিসাবে। তাহলে আল্লাহ নিষেধ করেছে, সেখানে তুমি কিভাবে ইহুদি খ্রিস্টানকে গ্রহণ করো? তারা তো ইসলামের ক্ষতি চায়, তারা তো ইহুদি খ্রিস্টান, তারা কি মুসলমান, তারা কি ইমানদার? তাহলে এক নাম্বার গেল কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না, দুই নাম্বার গেল ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। তাহলে আমি আপনি, অথচ আমার মুসলমানদের চিরশত্রু ইহুদি খ্রিস্টান, তাদেরকে আমি আপনি ভালোবাসি, তাদেরকে ভালোবাসি, তাদের জার্সি গায়ে লাগাইতে পারি, তাদেরকে ভালোবাসি জার্সি আমি পতাকা টানাইতে পারি, তাদেরকে ভালোবাসি রাত ঘুম মার দিতে পারি, অথচ আমার আল্লাহকে ভালোবেসে আমি রাত্রে নামাজটা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, অথচ আমার রাসূলকে ভালোবেসে আমি তার দাড়ি মোবারক রাখতে পারি না। আমি মুসলমান দাবি করি। যতই ঘনিষ্ঠ হোক না কেন, ইসলামের দুশমনকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলতেছে, মান হাব্বানি সুন্নতি, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমাকেই ভালোবাসলো, ওয়া মান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে।
তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে তার সাথে জান্নাত থাকবে। আজকে আপনি মেসিকে ভালোবাসে, নেইমারকে ভালোবাসলে, রোনালদোকে ভালোবাসে জার্সিটা গায়ে দিতে পারলেন, আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে তার সুন্নতি জামাটা পড়তে পারলেন না? আপনি তার সুন্নতি পোশাকটা পড়তে পারলেন না? আপনি নেইমার, মেসি, রোনালদোকে ভালোবাসে তার চুলের কাটিংটা দিতে পারলেন? আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে সে যেভাবে চুল রাখতে বললো সেভাবে চুলটা রাখতে পারলেন না? আপনি নেইমার, মেসি, রোনালদোকে ভালোবাসে দাড়ি কাটিং মারলেন, আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে তার সুন্নত দাড়িটা রাখতে পারলেন না? আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান বলেন? আপনি কেমন মুসলমান? আপনি ভালোবাসা দেখান, ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসে সবকিছু করতে পারতেছেন, তার জার্সিটা গায়ে লাগাতে পারতেছেন, সে কিভাবে চুলটা রাখে সে চুলে কাটিংটা দিতে পারতেছেন, সে কিভাবে দাড়ি কাটিং দেয় সে দাড়ি কাটিংটা দিতে পারতেছেন, সে শরীরে ট্যাটু করে আপনি ট্যাটুটা পর্যন্ত করেন, সে কখন কি করে তাকে অনুসরণ করতেছেন। অথচ আপনি মুসলমান, আপনি মুসলমানের বাচ্চা, আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল রাখতে বলছে সেভাবে চুল রাখতে পারেন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাড়ি রাখতে বলছে সেভাবে দাড়ি রাখতে পারেন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পোশাক পরতে বলছে সে পোশাক পরতে পারেন না। আপনি মুসলমান দাবি করেন নিজেকে। সম্মানিত মুসলিয়ানে কারাম, ইহুদি খ্রিস্টানদের চাল এগুলি, নেইমার, মেসি, ব্রাজিল, এগুলোকে ভালোবাসা যাবে না, এগুলোকে ভালোবাসা যাবে না, এগুলো ভালোবাসার পাত্র না আমাদের জন্য। তুমি মুসলমান হয়ে কেন নেইমার, মেসিকে ভালোবাসবা? তুমি তো রাসূলকে ভালোবাসবা, তোমার আইডল তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তোমার আদর্শ তো একমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তোমার আইডল কেন মেসি হবে? তোমার আইডল কেন নেইমার হবে? তোমার আইডল কেন শাকিব খান হবে? তুমি তাকে অনুসরণ করে সিরা ফ্যান করো, সিরা ফ্যান করে তাকে অনুসরণ করে। কেমন মুসলমান তুমি? মুসলমান আমার যুবক ভাইয়েরা, হাতে ধরে পায়ে ধরে যুবক তোমাদের মহাব্বত করে বলতেছি, যুবক মহাব্বত করে বলতেছি, হাতে যদি পায়ে ধরতে বলো পায়ে ধরতে আমি রাজি আছি, তবুও বলো আজ থেকে ওয়াদা করো, তওবা করো, নেইমারকে তোমরা ভালোবাসবা না, মেসিকে ভালোবাসবা না, রোনালদোকে ভালোবাসবা না, কোন দলকে ভালোবাসবা না, একমাত্র দলকে যদি ভালোবাসতে হয় ইসলামকে ভালোবাসবা, কোন ব্যক্তিকে যদি ভালোবাসতে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবা। ওয়াদা করো তোমরা। যদি পায়ে ধরতে বলো পায়ে ধরতে রাজি আছি, তবু ইহুদি খ্রিস্টানকে তোমরা ভালোবাসিও না। ইহুদি খ্রিস্টানকে কোন প্রকৃত মুসলমান, কোন মুসলমানের বাচ্চা এরা করতে পারে না। কোন ইহুদি খ্রিস্টান নেইমার, মেসিকে, ব্রাজিলকে, আর্জেন্টিনাকে ভালোবাসতে পারে না, কারণ তারা ইহুদি খ্রিস্টান, তারা ইসলামের শত্রু, প্রকৃত মুসলমানদের শত্রু। তাহলে তুমি তাদের কিভাবে ভালোবাসো বলো? তোমার যদি পায়ে ধরতে হয়, আমি পায়ে ধরতে প্রস্তুত আছি মুসলমান, পায়ে ধরতে প্রস্তুত আছি, তবু আজ থেকে তওবা করো যে পুঁজিগত যা করছো আর করবা না। এখন থেকে একমাত্র ভালোবাসলে আল্লাহকে ভালোবাসবা, রাসূলকে ভালোবাসবা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে চলতে বলছে সেভাবে চলবো। আমরা ইহুদি খ্রিস্টানকে কেন ভালোবাসবো? কোনো প্রশ্ন আসে না। তারা আমাদের ইসলামের ক্ষতি করে, আমরা তাদের কেন ভালোবাসবো? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। খারাপ বন্ধু গ্রহণ করার কারণে তারা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে, নাকিফ করবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল ফুরকানে বলতেছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, যে জালেম ব্যক্তি, সেদিন জালেম ব্যক্তি তার হস্তদ্বয় কামড়াবে, হস্তদ্বয় ধ্বংসন করতে করতে বলবে, অর্থাৎ তার হাত কামড়াবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের সাথে সৎপথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় দুর্ভোগ, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। আফসোস করবে কিছু কিছু মানুষ যে হায় আমি দুনিয়াতে যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমি জান্নাতে যেতে পারতাম। আজকে যারা মেসিকে ভালোবাসো, নেইমারকে ভালোবাসো, আর্জেন্টিনাকে ভালোবাসো, ব্রাজিলকে ভালোবাসো, পর্তুগালকে ভালোবাসো, ঠিক তেমনি ভাবো তারাও কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, আমি যদি নেইমারকে ভালো না বাসতাম, আমি যদি মেসিকে ভালো না বাসতাম, আমি যদি আর্জেন্টিনাকে ভালো না বাসতাম, আমি যদি ব্রাজিলকে ভালো না বাসতাম, আমি যদি পর্তুগালকে ভালো না বাসতাম। এভাবে সে আফসোস করবে আর বলবে হায় আমার দুর্ভোগ, হায় আমার দুর্ভোগ, আমি যদি নেইমারকে ভালোবেসে তার নেইমার, মেসিকে ভালোবেসে তার জার্সিটা না গায়ে দিতাম, আমি যদি রাসূলকে ভালোবেসে তার সুন্নতি পোশাকটা গায়ে ধরাইতাম, আমি যদি আমি যদি নেইমারকে, মেসিকে ভালোবেসে তার চুলে কাটিংটা না দিতাম, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামকে ভালোবেসে তার সুন্নত তরিকায় চুলটা রাখতাম, আমি যদি নেইমার মেসিকে ভালোবেসে দাড়ি কাটিংটা না দিতাম, আমি যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে তার সুন্নত মুবারক দাড়িটা রাখতাম, আমি যদি নেইমার মেসিকে ভালো না বেসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতাম, তাহলে আজকে আমি জান্নাতে চলে যেতাম। এভাবে সে আফসোস করবে, কিন্তু সেই আফসোস আর কোনো কাজে আসবে না, সে আফসোস আর কোনো কাজে আসবে না, সেটা আফসোস আর কোনো কাজে আসবে না। এই জন্য এখন থেকে নির্ধারণ করতে হবে কাকে বন্ধু বানাবেন, কাকে বন্ধু বানাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক।